মধ্যে লবণ এগুলা পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে এই ছাটকা মাছগুলো দিয়ে রান্না করবো গরমের জন্য। পেঁয়াজগুলো আগে লবণটা চটকাই নেই। একটু হলুদ মিশিয়ে কালারটা একটু ভালো লাগবে দেখতে। পেঁয়াজগুলো চিপে নেই, পেঁয়াজগুলো ধোয়া শেষ, লবণ দিয়ে চটকে নিয়েছি পেঁয়াজগুলো। মানে কালো কালো কষ থাকলে পেঁয়াজের কষে দেখতে খারাপ দেখা যায়। পেঁয়াজ হয়েছে গিয়ে আধা কিলো, মাছ হয়েছে গিয়ে এখানে মাছ আধা কিলো। মাছ এটা সাদা পানি খোলা এই গরমের জন্য, কারণ গরমের মধ্যে এটা খাইতে খুব ভালো, হালকা মাখা মাখা, মানে তেল একটু চপচপ করবে এটা। আর ঝোলটা খাওয়ালে গিয়ে এটা খেতে লবণ দিবে, এটার মধ্যে লবণ দিবে একটু, হালকা একটু আদা রসুন বাটা এটার মধ্যে শেষ। মাখাবো এটার মধ্যে মতন তেল, কাঁচামরিচগুলো সব দিয়ে দেবো। খালি এটা মনে মশলা মশলা মাছগুলো আবার উঠানোর মধ্যে, মাছটির মধ্যে মশলাটা ঢুকে গেছে সব, তেলগুলা মাছের মধ্যে। এখন মাছগুলো আবার উঠাইয়া এখানে সুন্দর করে বিছিয়ে দিব। মাছগুলোকে বিছিয়ে দিব, মাছগুলোকে বিছাই এখন দিব কাঁচামরিচগুলো সব, কাঁচামরিচগুলো সব বিছাই দেওয়ার মধ্যে একটু তেজপাতা ছিঁড়া দেবে এটার মধ্যে, একটু তেজপাতা দেবে, এটা একটু ফ্লেভারের জন্য তেজপাতা দিয়ে দেবে এটার মধ্যে। এটা জলটা দিয়ে দিই, এটা করে এখন চুলা বসা দিব, এটা কিছুক্ষণ পরে নামাই নিয়ে আসবো। আচ্ছা এখন চুলার মধ্যে বসা দিয়ে থাকে হবে, পরে এসে দেখবো। চুপচুপ হয়ে গেছে, এটা নামায় ফেলা। এখন নামা ফেলে আবার
আজকে খাওয়া খেয়ে হইব না, এটা এখন এটা আজকে খাওয়া হইব না, এটা 2-3 দিন 4 দিন যে কদিন লাগে খাওয়া যাবে ফ্রিজে রেখে। এখন তো গরমের দিন এগুলো একটু খাইতে ভালো লাগে। এটা আজকে খাবো না, কালকে আবার একটু তেল উঠবো এটা থেকে ভাজা ভাজা হইব, নিচে নিচে ভাজা ভাজা হইলে খাইতে মজা লাগবে। হ্যাঁ খেতে পারবে, খেতে পারবে আসলে এখন খাবো, এখন খাবো, এখন ঠান্ডা হয়ে যেতে হবে খাবো। বলো সবাইকে বাইরে বলে দেবো, বললাম আমি এখন খাবো মাছ।